আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা, আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাইরে থেকে বাইরে যেও না। আজকাল শ্বশুরের কথা কোন বহু শুনবে, দুদিন পর মরে যাবে, তোর কথা শুন চলে যাবে ভাই। তো আমেনাকে বলছেন আমেনা, আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না। একটা মেয়ে কতক্ষণ আর ঘরে থাকবে? একদিন থালা বাসন নিয়ে গেছে, পানি নেই, পানি না হলে থালা বাসন ধোবে কি করে? আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার শ্বশুর আব্বা নিষেধ করেছে, আমি বাইরে যেতে পাবো না, আর বাইরে যদি না যাই পানি আসবে না, আর পানি যদি না আসে আমার শ্বশুর আব্বাকে খাবার দিতে পারবো না। আমার শ্বশুর আব্বা তো নিষেধ করেছে, কিন্তু বাইরে একটা কুয়া ছিল, ইনার। তো আমেনা ভাবছেন শ্বশুর নিষেধ করেছে, একটু যাব আর চট করে একদল পানি নিয়ে চলে আসবো। আমেনা বালতি রশ্মি নিয়ে যেমনই বের হচ্ছে, শুনেন মজার ঘটনা, যেমনই আমেনা বাড়ি থেকে বের হয়েছেন বন্ধুরা তাকিয়ে দেখছেন অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। আমেনা জিজ্ঞাসা করছেন, বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে পানি কি পাওনি? আর যদি পেলে তো খালি বালতি কেন নিয়ে আসলে? মেয়েগুলা বলছেন, আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বলল কেন? বলছেন আমেনা আমরা কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে, তার জন্য আমরা খালি বালতি নিয়ে ঘুরে আসলাম। আমেনা ভাবছে তোমরা তো পানি পেলে না, আমি একবার চাই দেখি। আমেনা বালতি রশি নিয়ে পৌঁছে গেল কুয়ার পাশে। আমেনা তো সবারই মতো না, আমেনা হচ্ছে আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমেনা হচ্ছে আমার নবীর আম্মা। তো আমেনা ভাবছে আমি একবার দেখেলি কুয়া, পানি তো বলছে যে পানি হালকা শুধু মাটি, যদি বালতি ডুবাই পানি তো আসবে না, দেখেলি একবার। আমেনা যেমনই তাকিয়ে দেখছেন বাবা ঠিকই কথা, শুধু পানি অল্প, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছে না আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর পানি যদি না আসে আমি নিয়ে যাব না। আমেনা ভাবছেন যখন এসেই গেছি তো বালতিটা একটু ডুবিয়ে তো দেখি, পানি যদি আসে তো ভালো, আর ঘোলা ঘোলা যদি মাটি উঠে আসে তাহলে নিব না, বাড়ি চলে যাবো। দেখি ডুবিয়ে। আমেনা যেমনই বালতিতে রশি বেঁধে যেমনই নামাতে গেছেন বাবা, যেমন ছাপড়াতে গেছেন মা, ওই তোলার পানি তোলায় থাকলো না, ওই তোলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তো ভাই এই যে প্যান্ডেলটা যদি হঠাৎ করে মাথায় পড়ে যায় ভয় লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? আমেনা দেখছে যে ব্যাপার কি, এই পানি এত তলাতে আর হঠাৎ করে উঠলো কেন? আমেনা ভয় পেয়ে গেল, বালতি রশি ফেললো, বাড়ি পালিয়ে গেল।
ঘরের কোণাতে বসে বসে আমেনা কাঁদতে লেগেছে। জানাবে আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন, আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, পানি এলো না, শুধু দেখলাম আব্বা পানি তলাতে ছিল, যেমনই ছাপড়াতে যাব ওই পানি উঠে আসিল। আব্বা গো তাই কাঁদছি। যেমন এই কথা আমেনা বলতে নাই, আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশন করছি পানি উঠলো কেন, আর শ্বশুর আব্বা আপনি হাসছেন, এর কারণটা কি? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমাকে কোনো জিন ভূতে ধরতে পারবে না। আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এটা সাধারণ ছেলে নয় রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওটাই হলো শেষ জামানার নবী। আমেনা তোমার গর্ভে সাধারণ ছেলে না, তোমার গর্ভে একটা সন্তান আছে, ওটাই হবে শেষ জামানার নবী। তবে আমেনা পানি কেন উঠেছিল? পানি ভেবেছিলেন আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তলপেটে ব্যথা করবে, আর আমেনার তলপেটে যদি ব্যথা করে তবে নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই তলার পানি উপরে উঠেছিল। নবীকে আমরা চিনতে পারি না। দেখেন ভাই, পানি পর্যন্ত চিনতে পারছে যে আমেনার গর্ভে শেষ জামানার নবী আছে। জোরে বলুন। কারণ পানি ভাবছে যদি আমি তলাতে থাকি তো আমেনা আমাকে নেওয়ার জন্য একটু ছাপড়াবে, আর আমেনা যদি ছাপড়ে তো আমেনার তল পেটে ব্যথা করবে, আর তল পেটে যদি ব্যথা করে তো নবী যে মার গর্ভে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আর আল্লাহ নারাজ হবে। এই জন্য পানি উঠে গেল। আমেনা খুশি হলো যে আমার গর্ভে নবী আছে, ঠিক আছে আব্বা। শুধু সেটা নয় বাবা, আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল, আমেনা যেমনই শক্ত পাথরে পা খানা দিয়েছেন বাবা, ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। শক্ত পাথর তুলার মতো নরম। আজকাল যদি আর শক্ত পাথরে পা দেয় তো নরম হবে না শক্ত হবে? জোরে বলুন। আমার মা আপনার মা যেই বাড়ি সন্তান হোক আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ছুটে যায়। আমেনার ঘরে কেটে যাবে, আমেনা তো একাই ঘরের মধ্যে বসে আছে, নবী দুনিয়াতে আসবেন। তো কয়েকজন ফেরেশতা আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আজকে আপনার হাবিব দুনিয়াতে আসবে, তো আমেনা কষ্ট পাবে, আল্লাহ গো কয়েকটা নারী যদি আমেনার কাছে পাঠিয়ে দেন তবে ভালো হবে। আমার আল্লাহ বলছে যাও। জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন, ও মেয়েরা তোমরা চলে যাও। বলে আল্লাহ কোথায়? বললো পৃথিবীর নবী হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফ চলে যাও। চারজন বলছেন, আল্লাহ মক্কা তো একটা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? বলছেন যাও মক্কা নগরে ওই আব্দুল্লাহর বিবি আমেনার ঘরে চলে যাও। আমেনার ঘরে যাও। মেয়ে চারজন বলছেন, আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে? বলছেন যাও, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে 3খানা পতাকা টাঙিয়েছেন। এই যে যখন জুলুসের টাইম আসে তখন আমরা পতাকা উত্তোলন করি না, পতাকা নিয়ে দেশে দেশে ঘুরি না, কেন জানেন? যেই সময়তে আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে 3খানা পতাকা টাঙিয়েছেন। কেউ বলে যে পতাকা কেন উত্তোলন করে? তো শুনলেন রে বেটা, পতাকা তখনই উত্তোলন হয় আমার নবী আমার আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে যাও আমার নবী দুনিয়াতে আসবে,
তোমরা পতাকা উত্তোলন করে দাও। আমার আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে তিন খাতা পতাকা টাঙিয়েছিলেন, এই জন্য আমরা সেইটাকে পালন করে যাই। আমরাও পতাকা নিয়ে আমার নবীর আগমনের খুশিতে আমরা পতাকা উত্তোলন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ফেরেশতা যদি খুশি মানায় তো আমরা কেন মানাবো না? তো আমার আল্লাহ পাক চারজন নারীকে বলছে যাও তোমরা আমেনার ঘরে যাও। তো যাওয়ার জন্য রেডি। মেয়েগুলা একটু আগিয়ে গিয়েছেন, আমার আল্লাহ বলছেন এদিকে আসো। আসলো, হ্যাঁ গো তোমরা তো আমেনার বাড়ি যাচ্ছ, তো আমেনা তোমাদেরকে কোনোদিন দেখেনি। যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন কি বলবে? মেয়ে চারজন বলছেন আগে আল্লাহ যাই। তো আমেনা যদি বলে কিছু তো আমরা তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিম, আল্লাহ সব জানে। কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে চারজন লাইন ধরেছেন আর একটা একটা করে উত্তর দিচ্ছেন। কি বলে? আচ্ছা বলুন তো কটা নারী যাচ্ছে ভাই? জোরে বলুন কটা? চারটা। একটা নারী এসে বলছেন আল্লাহ আমেনার কাছে যাব, যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। কটা নারী যাচ্ছিল? উত্তর কয়টার হইল? থাকলো কয়টা? হ্যাঁ মুখস্থ করলেন। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন কি বলবো? আমার পরিচয় এখানে আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? তিন নম্বর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? জোরে বলুন কয়টা? থাকলো কয়টা? একটা শব্দ মুখস্থ হয়ে গেল, জীবনী করতে আসতে পাবো আর মুশকিল আছে হয়ে গেছে। একটা মেয়ে চুপচাপ বসে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তো বলে দিল। আমার না বেটা ছিল, আর এমনই স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ তাও যদি জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি,
বিবি আসিয়া নামটি জগতে। জোরে বলুন, কয়টা হইল? কয়টা হইল? আর থাকলো কি? আর থাকলো না। আচ্ছা দোয়া করে দিচ্ছি। মা আমেনা ঘরে তো যখন চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছে, বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শোনেন মা, একটু ধ্যান দেন বন্ধুগণ বাবা যে আমার চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। বন্ধুরা জান্নাতের মালা হাউজে কাউসারের পানি নিয়ে যাচ্ছেন বন্ধুরা। আর ওইদিকে মা মেনার ঘরের ছাদে বাবা একখানা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়েছে, আরে ভারত ভারত কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। এবার চারজন নারী যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। বেরাদার বন্ধুগণ বাবা চারজন নারী যাচ্ছে গো। আর ওইদিকে দিন রাতে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, দিন আর রাত ঝামেলা শুরু করেছে। দিন বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম। বলল কি? বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলল হ্যাঁ আসবে। ওই দিন বলেছেন আল্লাহ এমন নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে। আল্লাহ আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে। দিন বলছেন আল্লাহ নবী যেন দিনে আসে। তো আমার আল্লাহ বলছেন দিন রে, যদি নবী দিনে আসে তো তোর লাভ কি আছে? দিন বলছেন আল্লাহ গো নবী যদি দিনের বেলাতে আসে, জালসাতে জুলুসে জীবনীতে মাহফিলে হাদিস কোরআনের পাতা পাতায় লেখা থাকবে নবী এসেছে দিনের বেলাতে। আর নবী যদি দিনের বেলাতে আসে গো তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। নবী যদি দিনে আসে তাহলে দিনের সম্মান বেড়ে যাবে। আর রাত বলছেন আল্লাহ গো যেন তাই নাই হয়, নবী যেন রাত্রে বেলাতে আসে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগায় না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ আমরা দুইটা, আর নবী হবে একটা, তো দুইজনের কথা কি করে মানা হইল? আমার আল্লাহ বলছেন আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন দুনিয়াতে ভাই? ভোরের বেলা, শুভে সাদিকের টাইমে। নবী দিনে কেন আসলো না? রাত্রে কেন আসলো না? দিনে যদি আসতো তবে রাত কষ্ট পেত, আর রাত্রে যদি আসতো তাহলে দিন কষ্ট পেত। আমার আল্লাহ কাউকে মানে ঝামেলাতে ফেললেন না, কাউকে ব্যারাজ করলেন না। যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না দিন হবে না রাত হবে, দিন বিদায় হবে রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। বাবা গো বললো ঠিক আছে তাহলে। এবার রাত আর দিন দুইজনাই খুশি হয়ে গেল। ওইদিকে চারজন নারী আমেনার ঘরে বাবা এসে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়ে গেছে বন্ধুরা বাবা গো
বাবা ওই চারজন নারী গেল এত সুন্দর মেয়েগুলা একজন সামনে একজন পিছনে একজন ডানে একজন বামে বসেছেন বাবা রাত আর দিন কি বলে ওইদিকে রাজি হয়ে গেছে আর চারজন নারী যেন আমেনার পিছনে বসে গেছেন আমেনা জিজ্ঞাসা করলেন তোমরা কে তোমরা কারা আল্লাহ পাক যে জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন আমেনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হলো কাঁধে খরাচা মিন নূর আমেনা বলছেন আমার উদর থেকে একটা নূর বাহির হলো আর যেই নূরটা বাহির হলো সেই নূরটা হলো শেষ জামানার নবী জোরে বলুন আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা যেমনই নবী আমার দুনিয়াতে আসলেন গো মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল যেমনই আমার ছেলে আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে আলো হয়ে গেল আমার ছেলের নূর আমার গোটা ঘর আলো হয়ে গেল এই জন্য তো কবি লিখেছেন বাবা উর্দু গজল হয়তো বুঝতে পারবেন একটু আমার সাথে সাথে পড়তে থাকেন তাহলে বুঝে নেবেন নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে পড়ো नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातु जोरे जोरे अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह नूर वाला आया है नूर लेकर आया है बोलो नूर वाला आया है नूर सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु ओ तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तो आईने नूर तेरा सब घराना नूर का नूर नूर वाला आया है नूर जोरे जोरे नूर वाला सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु ओ जब तलक ये चांद तारे चिलमिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर 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 वाला आया है नूर लेकर आया है नूर वाला सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह सरकार की आमद দুই হাত তুলে দেখেন আমার নবী খুশি হবে যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা কিন্তু হাত তুলবে না ভাই দেখি একটু পরিচয় দেন সরকার কি আমত দিলদার কি আমত যারা ऊंचा বলো যারা ঝোঁকে বলো আউয়াল কি আমত आखिर की आमद जाहिर की आमद बातिन की आमद बाड़ी चलो সবইতে ফের মার হাওয়া কই যায়
অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভাই। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এবার আমার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই। নবী আসতে নাই, আমার নবীর নূরে বাবা গো সারা জগৎ আলো হয়ে গেল, আর থাকলো না ভাই, চারটা শেষ হয়ে গেল। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, আচ্ছা যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখেন তো, যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলেন, যারা ভালোবাসে হাত তুলেন, যারা হাত তুলেছেন 100 করে দিয়ে যায়। কত তাড়াতাড়ি নামিয়েছে, যে মুশকিল ব্যাপার। তো জায়গায় যখন চলে আসছে ভাই, তো একটুলি এলি 2 মিনিট, তারপরে একটা ইংরেজি গজল হবে, তারপরে দেখেন হ্যাঁ নবী চলে আসবে। আচ্ছা বলছিলাম বাবা গো, এই যে 100 করে টাকা, তবে 100 টাকা তো সবাই দিবেন। আজকে শুধু টাকা তুলবো না, আজকে একটু ইশারা করবো ভাই, কারণ টাকা তো 4 দিন তুলবো, চিন্তা নাই। খালা লক্ষ্মীর ভান্ডারে টাকা আগে মা আগে, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে হবে। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল সব বহদিরা আমার। দিদি দিল দিলে বহব, না হলে হবে না। আচ্ছা আচ্ছা সবাই তো হাত তুলেছেন ভাই। আচ্ছা একটা কোনো খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা দিতে পারবেন? আচ্ছা এটা কল্পে না কিসের উন্নতি কল্পে জালসা কিছু নাই, এমনি এমনি। আচ্ছা গ্রামের উন্নতি গল্পে। আচ্ছা জায়গা ভাই একটা কোনো খোদার বান্দা প্রথম ব্যক্তি তার জন্য মন খুলে দোয়া করব, 500 টাকা দিতে পারবেন? একটা হবেন কেউ? কি নাম কি নাম বাড়ি পড়ে ভালো ভালো বাপ জন্মে দেখিনি, কার বেটা রে? हमारी भातीजा बॉस बॉस की नाम ইয়াসিন। সুবহানাল্লাহ, একটু হাত তুলে দোয়া করেন আল্লাহু আমিন। আল্লাহ গো ইয়াসিন সাহেব মাওলা গো, আল্লাহ এই পবিত্র সভাতে আল্লাহ গো 500 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহর তার দানকে তুমি কবুল করে নাও মাওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা। ইয়াসিন আলের বাড়িতে মাওলা গো কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা, তার বাড়িতে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা, তার ব্যবসাতে তারা কি করে দিও মাওলা। আমির সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। একটা 500 টাকা পাইলাম ভাই, কত খুশি হইলাম। আর একটা উনার সাথীদারে একটা কেউ হবে না 500 টাকা? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই টাকাটাই সঙ্গের সাথী হবে। একটা কোন খোদার বান্দা আছে 500 টাকা যদি আজকে নালিয়ে থাকে লেখে কালকে দিয়ে, একটা কোন খোদার বান্দা হবে 500 টাকা। একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা যে মাওলানা সাহেব নিয়ে আসেনি, আপনি কালকে একটু নিয়ে একটা কোন ভাই আমার হবে না 500 টাকা। একটা কোন খোদার বান্দা কোন যোগ্য মেয়ে যোগ্য বেটা 500 টাকা। আর মা বোনদের তরফে বলবো একটু চাদর নিয়ে যান, কমিটি ভাই যদি থাকেন যা পারবেন 10 20 50 100 200 করে একটু খালা নিয়ে চলে আসেন তো দেখি। তোমার খালা তোমার বাড়ি ওঠে নাকি? ও আচ্ছা 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 সুবহানাল্লাহ। এই যে ভাতিজার খালা 1000 টাকা 2 মাসের টাকা দিয়ে দিয়েছে ভাই, 1 মাসে 1000 করে হয়েছে নাকি? আচ্ছা 1 মাসের টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে নারে লাগা, নারে তাকবীর। এইভাবে করলে কাজ হবে, একটু জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আমি জানি মা বোনের মধ্যে খুবই দান করনেওয়ালা, আর দান করবে তাফাজুলের সামনে করবে না, করতেই হবে, তবে 5 দিন জীবনী শুনাইতে হবে। একটু দোয়া করেন, মন খুলে দোয়া করেন আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, তোমার বান্দি মাওলা গো 1000 টাকা দিয়েছেন মাওলা, আল্লাহ সে দানকে তুমি কবুল করে নাও মাওলা। মায়ের বাড়িতে মাওলা গো কি অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা, তার বাড়িতে মাওলা গো রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দাও মাওলা। আল্লাহ গো তাদের ব্যবসাটা তুমি তারা কি করে দিও মাওলা, তাদের বাড়িতে মাওলা গো কোন মুসিবত থাকে মাওলা, মুসিবতকে তুমি দূরে সরিয়ে দিও মাওলা। আজকে পবিত্র সভাতে যিনারা বসে আছেন মাওলা গো তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করো মাওলা। আমিন সুম্মা আমিন। ওয়াহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কমিটি গলা করে বললাম যে এদিকে চাদর নিয়ে যেতে হবে, কমিটি নেই কই দেখতে পাওয়া যায় না। যাও ভাই যাও, আমার মা বোনেরা যা নিয়ে এসে একটু নিয়ে এলেন। আচ্ছা ভাই আসুন,
তবে বলছিলাম বেরাদার বন্ধুগণ বাবাজি আমার আপনারা দান করেছেন 1000 করে করেছেন তবে বলুন তো আপনাদের মধ্যে কোরআনে পাক কয় পারা গো জোরে বলুন কয় পারা আচ্ছা প্রথম পারার জন্য 100 টাকা কেউ দিতে পারবে মাত্র 100 টাকা প্রথম পারা দুনিয়াতে ঝামেলা আল্লাহর কালামে কোনো ঝামেলা নেই 100 টাকা প্রথম পারার জন্য চলে আসেন চট করে দেখি মাগো আপনাদের মধ্যে 500 টাকা একটা কোনো মা যদি পারেন আজকে দেন কালকে দিন বাকি থাকি 100 করে টাকা এক পারার জন্য দুনিয়াতে ঝামেলা থাকতে পারে ভাই আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই 100 করে টাকা আমার 10টা ভাইয়ের কাছে আমি নেব এখানে 8টা সুবহানাল্লাহ 6টা হলো 6 জন 6 পারা দিয়েছে দেখেন এই টোনটা ভালো দান করছে ভাই এই টোনটা তো মনে হয় কাঞ্জুস কেউ দান করে না আল্লাহ ভালো করবে ভাই একটা কে আর হবে না 7 পারার জন্য একজন কে হবে না 100 টাকা আজকে না আলী আসলে কালকে দিয়ে এক পারার জন্য 100 টাকা দিতে পারবেন একটু হাত তুলেন চট করে হবে না আমি জানি হবে 100 করে টাকা বেশি নেই ভাই এদিক থেকে যা পারবেন দেন 10 টাকা 20 টাকা 50 টাকা চাদরে চট চট করে আপনারা দেন সবার জন্য দোয়া করব আজকে লক্ষ্মীর ভান্ডারে লাগবে আজকে 10 20 50 করে দেন চিন্তা নেই এই যে আমার ভাই একটা দিয়ে গেল 100 টাকা মাশাআল্লাহ 7 পারা হলো ভাই জান্নাত হইছে 8 খানা 8 নম্বরে একটা কে হবে না 8 নম্বরে একজন কে হবে না একটু চট করে নিয়ে আসেন দেরি করে না ভাই শুভ কাজে কখনো দেরি করতে নাই জীবনী শুনতে এসেছেন শোনাবো এই যে চলে আসলো 8 পারা হলো আচ্ছা 9 নাম্বার কে হবে 10টা চেয়েছিলাম মাত্র 2টা লাগবে মাত্র আর কে হবে না আর 2টা কে হবে না ভাই ইনশাআল্লাহ হবে আরে দেনে वाला আছে দিয়ে দিও না রে হ্যাঁ এই জন্য নপারা হয়ে গেল আচ্ছা লাস্ট 10 পারার জন্য হয়ে যাবে আর একটা কে হবে না 10 পারা আমি জানি কোন যোগ্য বেটা লিয়ে না रहती है তার तक रहती है फिर 11টা হয়ে গেল তো 11টা জোড়া জোড়া না নিলে फिर মন হবে একটা দিয়ে 12টা পুরিয়ে দিতে হলে আরেকটা কে হ্যাঁ হইবে দেনে वाला সবই আছে ভাই দিবে কালকে পরশু 3 দিন 4 দিন জীবনী হয় লাস্টের দিন কালেকশনে হয় কারণ জীবনী তো শুনাইতে হবে আমাকে জীবনী শোনাবো ভাই তবে বেরাদার বন্ধুগণ আমার বাবাজি চাদরটা আসতে গেলে আরে তুই তাড়াতাড়ি ঘুর না রে বাবা রে এদিকে ঘুর না রে সবাই ভাই করে না থাকলে খালা ধার নিয়ে ও দাও 2 টাকাও দাও খালি হাতে কেউ পাঠায়ও না আর কালকে দেখা মুগা গালা নিয়ে আসবেন কেউ হ্যাঁ সবই নিয়ে আসবে বেরাদার ইসলাম বন্ধুগণ 12 নম্বর চলে আসছে আরে সোনা ভাই কই যাবে রে চলে আসলো মোটামুটি 12 নম্বরে চলে আসলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখেন ভাই যারা দিবেন মনে করছেন একটু চটচট করে দিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব আর জীবনীটা একটু আগে নিয়ে যাব আমার নবী দুনিয়াতে চলে আসবেন 2.5 ঘন্টা জীবনী হয়ে গেল 2.5 ঘন্টা 10 থেকে 15 মিনিট বলবো 11:30টা পাক্কা শেষ করব আজকে প্রথম জীবনী তো লিয়াস তাড়াতাড়ি লিয়াস দেরি করিয়েন না আর দোয়া না করে যাবেন না লাস্টে জিকির হবে 5 মিনিট জিকির হবে চুপচাপ থাকেন ভাই মন খুলে থাকেন বেরাদার ইসলাম বন্ধুগণ বাবা আমার ভাইরা তবে যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া করব তবে একটু বলবো যে যারা হয়তো টাকা নিয়ে আসেন 10 20 50 আছে তারাও দিতে পারেন একটা ভাই একটা টুপি নিয়ে ঘুরে নেন 10 টাকা 20 টাকা যা পারবেন একটু চাদর চটচট করে দিয়ে দেন যান চট করে দিকে ঘুরে নেন ওই এটা কমেডি গেলে তুই আছাড় মারব কি মারব না একটু ঘুরো ভাই ওটা হাত ধরেন যা পারবেন 2 টাকা থাকলে 2 টাকা দেন একটু দোয়াতে শামিল হন প্রথম জীবনী প্রথম রাত্রি একটু তাড়াতাড়ি করে দেন হ্যাঁ আমার মা খালার দান করছে বহুত করছে দেখে খালাকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বেরাদার ইসলাম বন্ধুগণ দিয়েছে টাকা যে দেখা যায় না লাগছে আছে আহারে হ্যাঁ না আছে হ্যাঁ হইবে আরে প্রথম রাত্রি টাকা নিয়ে আসতে ভুলে গেছে যা নিয়ে এসে মেলাতে ফুচকা খেয়ে নে হ্যাঁ দিবে ইনশাআল্লাহ আহারে কত টাকা এসে দেখো নিতে পারবো না গুনতে পারবো না রে সুবহানাল্লাহ মাশাআল্লাহ পিন না পিন है रेकॉर्डिंग চলছে হ্যাঁ
আর কমিটি যেটি আছে গ্রামের কালকে সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা পিনে যেন আমার সামনে থাকে, তাহলে এক একটাকে গালি দিয়ে ভূত করে দেবে, তার নিজের গা আছে মাইরে চলে। হ্যাঁ, সবটি ভালো হয়ে টুপি মাথায়, কালকে আপনারা যখন জীবনী শুনতে আসবেন বাড়ি থেকে টুপি নিয়ে আসবেন, না পারলে ধার নিয়ে আসবেন। টুপি পড়ানো সুন্নাত, এই টুপিটা নিয়ে আসবেন। টুপি পড়াতে কি আছে? টুপি পড়বেন না তো শয়তানটা সেখানে বসে যাবে, চাঁদিটা পেছাব করে চলে যাবে। টুপিটা নিয়ে আসবেন ভাই, টুপি পড়া হচ্ছে আমাদের সুন্নাত। সুন্নাতটা কেন ছাড়বেন? নামাজ যখন পড়তে সুন্নাত নামাজটা পড়ছেন কিনা, এটা কেন ছাড়বেন ভাই? টুপিটা নিয়ে আসবেন। তবে একটা কথা আপনাদেরকে বলি, এই যে জীবনী আপনারা শুনতে এসেছেন, হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যারা বাড়ি থেকে টুপি মাথায় দিয়ে ওযু করে টুপি মাথা দিয়ে পবিত্র সবাদে জীবনী শুনবো বলে বসবে, আর যদি কাউরি ইন্তিকাল হয়ে যায় তাহলে সে শহীদের দরজা পায়, আর শহীদের কোনো হিসাব হয় না, বা হিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। শহীদের কোনো হিসাব হয় না, বা হিসাব জান্নাতি। কালকে যখন বাড়ি থেকে আসবেন ওযু করে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে সুন্দরভাবে পবিত্র সভাতে বসবেন, এটা হচ্ছে জান্নাতি বাগিচা। কিতাবের মধ্যে লিখছে এই জায়গাটা প্যান্ডেল যতটা দেখছেন এটা হচ্ছে জান্নাতি বাগিচা। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার মা বহিনেরাও করেছেন, সবাই আশা করে করেছেন। একটু সবার জন্য আগে হাত তুলে দোয়া করুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে আমার মা বোনেরা ভাইরা বাবা যারা 10 20 50 100 200 500 1000 যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন মাওলা, যে আশা নিয়ে দান করেছেন মাওলা, যদি তাদের আত্মীয় স্বজন চলে গিয়ে থাকে মাওলা গো, প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। যারা যারা দান করেছেন মাওলা, তাদের বাড়ি থেকে অসুস্থ থাকলে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দিও, তাদের বাড়িতে রোজি রোজির আল্লাহ তুমি বরকত দান দিও। রব্বুল আলামিন মাওলা গো, আমার ভাইরা বাবাজিরা আল্লাহ গো, তোমার হাবিবের জীবনী শুনে যা কিছু পেরেছে দান করেছেন মাওলা গো, আল্লাহ যে আশা নিয়ে তারা বসে আছেন মাওলা, প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই? এটাই হলো জীবনী। কোথায় থেকে ছেড়েছিলাম? 4 জন নারী কার বাড়ি যাবে ভাই?